দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে। দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে আজকে হাজার হাজার মুসল্লিদের উপচে পড়া ভিড়। উল্লেখ্য যে দক্ষিণ কোরিয়া বা অমুসলিম দেশগুলিতে আমরা যারা বসবাস করি তারা সাধারণত জুমা নামাজ পড়ার সুযোগ পাই না, কিন্তু আজকে দক্ষিণ কোরিয়াতে ছুটির দিন হওয়াতে হাজার হাজার মুসল্লিদের উপচে পড়া ভিড় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা অবগত আছেন যে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার পরপর তিনটি জামাতের ঘোষণা দিয়েছে আজকে। এর মধ্যে প্রথম জামাত ইতিমধ্যে 12টা 50-এ শুরু হয়ে গিয়েছে। মসজিদের যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর ইতিমধ্যে উপচে পড়া মুসল্লিদের ভিড়ে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এখন দ্বিতীয় জামাতের জন্য এখনো দেখতে পাচ্ছেন যে মসজিদের পাশের যে দুইটা রুট আছে, রুটের পাশ দিয়ে দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে হাজার হাজার মুসল্লিদের বাহিরে অপেক্ষারত আছেন। দর্শক, আমরা জানতে চাইবো কিছু মুসল্লিদের এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ান ভাইয়েরা এখানে অপেক্ষারত আছেন নামাজ পড়ার জন্য, এবং আমরা সামনে গিয়ে কিছু মুসল্লিদের মতামত নেওয়ার চেষ্টা করব। ভাই কি বাংলাদেশি? আজকে এই জুমা নামাজ পড়তে পেরে এসে আপনার অনুভূতি কি, এবং এত এত হাজার হাজার মুসল্লি দেখে আপনার কি অনুভূতি? একটু এদিক তাকান। জি, অনেক ভালো লাগছে। অনেকদিন পর আমরা জুম্মার নামাজ পড়তে পারি এখানে আনসারে। সব সময় তো পাওয়া যায় না, তো যেটা পাই সেটা নসিব। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। নবাবগঞ্জ। ইন্ডিয়া ইন্ডিয়া, কলকাতা কলকাতা ভাব আসতেছে। তো আচ্ছা, আপনি ভাইয়া বাংলাদেশে? জি, আজকে আপনার অনুভূতি কি এই জুমা নামাজ পড়তে পেরে এসে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর নামাজ পড়তে পারতেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এই বন্ধের দিনে সবাই মিলে মুসলিমরা সবাই মিলে নামাজ পড়তে পারতেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু সামনের দিকে যাই। ভাই প্লিজ আপনি একটু আমার কাছে আসেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যে মসজিদের যে দুই পাশ, আমি যখন হাত দেখাতে এই পাশে দেখেন, ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা একটা মসজিদের বাহিরের যে রাস্তা, এবং মাঝখানে হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা। আর দুই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসল্লিদের উপচে পড়া ভিড়। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে আনসান মসজিদ তিনটি জামাতের ঘোষণা দিয়েছে, 12টা 50, এবং আরো দুইটা জামাতের ঘোষণা দিয়েছে। এর মধ্যে আমরা যেসব মুসল্লিদেরকে এখন দেখতে পাচ্ছেন এরা সবাই দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করতেছে। তবে বলাই বাহুল্য যে দ্বিতীয় জামাতে এই সবগুলি মুসল্লির ভিতরে প্রবেশ করতে পারবে না। হয়তো বা তৃতীয় জামাত ঘোষণা করলো, আরো দুই একটি জামাত বাড়াইতে হইতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসল্লি মসজিদের বাইরে অপেক্ষা আছে, এবং প্রথম নামাজ অলরেডি মসজিদের ভিতরে অনুষ্ঠিত হচ্ছে। ভাইয়া, আজকের এই পবিত্র জুমাবারে আপনার নামাজ পড়তে পেরে এসে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা আজকে ছুটির দিনে পবিত্র জুমার নামাজ পাইছি। নামাজ পড়তে এসে আমরা খুবই আনন্দিত, এমনকি আমরা উৎফুল্ল। যদি এরকম সারা বছর এরকম ছুটিটা আমরা পাইতাম তো কোনো কথাই ছিল না। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং বিভিন্ন দেশের মুসল্লিদের এখানে প্রায় 13 থেকে 14টা। এই যে এখানে আমাদের এই যে ইমাম সাহেব, আমাদের আনসার মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের যে ইমাম সাহেব। হুজুর, যেহেতু রাস্তায় আপনাকে পেয়ে গেলাম, আপনি তো নামাজ পড়তে পেরে আপনার অনুভূতি কি, এটা আমি জানতে চাইবো না, আমি জানতে চাইবো যে এই যে হাজার হাজার মুসল্লি দেখে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, এটা অনুভূতি আর কি বলবো, এটা ব্লেসিং বিষয়। এবং আসলে প্রত্যেকটা জুমায় যদি এমন হতো সেটা ভালো হতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের মসজিদটা আরো সম্প্রসারিত করতে হবে, বড় করতে হবে, এক্সটেনশন প্রয়োজন। এটাই। দর্শক, উনি হচ্ছেন মুফতি ফয়জুল্লাহ আমান, আমাদের আনসার মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম সাহেব, এবং উনি আমাদের মসজিদের দায়িত্ব পালন করতেছেন। এবং প্রতি শনিবারে আমাদের যে সাপ্তাহিক তাফসিরুল কোরআনটা হয়, আমাদের এই মুফতি সাহেব পরিচালনা করে থাকেন। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের এই তাফসিরটা যেন অনন্তকাল চলতে থাকে। তো ধন্যবাদ ভিউয়ার্স, আমরা এখন আরো সামনের দিকে যাই, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আজকের এই সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম. Pwede na raya? Uzbekistan? Paano liyo wasa kibun atte ya? Ha? Juayo? Olmana makum juayo. Hanol makum tan makum. Hanol makum juayo. Ya kamsahamnida. Assalamu alaikum. Brother. Kibun atte ya Anol? Mani do ya? 그럼 더워서 기분 나빠요?
হচ্ছে ইন্দোনেশিয়ান ভাই, হয়তো বা কোরিয়ান মানে ভাষাটা একটু হয়তো বা কম আর কি। তো যাই হোক, এরা অনেক ভালো এবং এদের কারণে আরো এই মসজিদের ভিড়টা বেশি হয়। দর্শক, আমরা যদি এখন সামনের দিকে যাই তাহলে আমরা আপনাদেরকে আরো দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বরাবরের মতোই আপনাদেরকে বলে থাকি, এই হচ্ছে হলো আমাদের আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে যা দেখাইলাম যে মসজিদের দুই পাশ যে রাস্তা, সেই রাস্তায় আমরা হাজার হাজার মুসল্লিদের ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং আমি বরাবর আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি যে প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমাদের যে প্রশাসন আছে দক্ষিণ কোরিয়ার যে পুলিশ প্রশাসন, এরা আমাদেরকে প্রচুর হেল্প করে। এখানে যেরকম পোশাক পরে পুলিশ আছে, এরকম অনেক সিভিল পরেও পোশাক আছে, আপনি একটু দেখাইতে পারেন। এবং সিভিল ড্রেসও এখানে অনেকে আছেন যারা আমাদেরকে কন্টিনিউ এরকম আমাদের বড় বড় যে উৎসবগুলি হয়, আমাদের ঈদের নামাজ বা এরকম জুমা নামাজ যখন ছুটির দিনে হয়, তখন হাজার হাজার মুসল্লিদের ভিড় থাকে, তখন এই প্রশাসন এসে আমাদেরকে সহযোগিতা করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে। তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের এই মসজিদটা আসলে খুব বেশি একটা বড় না, আপনার চতুর্থ তলা পর্যন্ত আমাদের এই মসজিদটি। কিন্তু এখানে আপনার এখন প্রথম জামাত ভিতরে চলতেছে এবং দ্বিতীয় জামাতের এর জন্য বাহিরে আপনি তো এদিকে আসেন, আমি তো এদিকে দেখাই। তো এই পাশে যদি আপনারা যদি দেখেন যে এই পাশটা জুড়ো আপনার যে এই রাস্তাটা আপনি একটু দেখাইন, এই পাশ জুড়ো আপনি যদি দেখেন তাহলে এখানেও দেখতে পাবেন যে এই দিক দিয়েও হাজার হাজার মুসল্লিরা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য। তো দর্শক, দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার বরাবরের মতোই এটা একটা আধুনিক এবং মডেল মসজিদ বলা যেতে পারে। জান ভাই জান, হ্যাঁ, বলা যেতে পারে। এবং প্রতিনিয়তই এটি একটি উৎসব মুখর মসজিদ। এখানে যে কোনো প্রোগ্রামে আমরা দেখতে পারি যে হাজার হাজার মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। দর্শক, দক্ষিণ কোরিয়া থেকে এই ছিল আমার কাছে আজকে আনসান মসজিদ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশাই করছি। রমজান আলী, LTV 24, দক্ষিণ কোরিয়া।